আজকের গল্প তিন ফলের ঘরে হিরে জহরত। এই নাও টোনা, বাজারের ব্যাগ। বাজার করে নিয়ে আসো তো, ঘরে তো কোনো দানা পানি নেই। মেয়েটা যে এক্ষুনি খেলা শেষ করে চলে আসবে। তুমি জানোই তো এখন বনে কোনো কাজ কাম নেই, সবাই ঘরে ঘরে বসা। এখন তুমিই বলো তো, হাতে কোনো টাকা পয়সা না থাকলে কি করে বাজার নিয়ে আসবো? টোনা, এভাবে কি সংসার চলে বলো তো? দুদিন থেকে তো তুমি আর আমি না খেয়ে আছি, আর মেয়েটা বিনা পায়রার ঘর থেকে খাবার ধার করে এনে খাওয়াচ্ছি। সেই ধারগুলো তো শোধ করতে হবে নাকি? আর পাখিদের বাসায় কাজ করতে চাইলে তো তুমি কাজও করতে দাও না। না না টুনি, আমাদের যতই কষ্ট হোক না কেন, তবুও তুমি পাখিদের বাসায় কাজ করবে না। এতে আমার যা মান সম্মান আছে একেবারে ধুলোই মিশে যাবে। হ্যাঁ, সেটাই তো। তুমি থাকো তোমার সম্মান নিয়ে। শুনেছিলাম তোমার বাপ দাদারা নাকি জমিদার ছিলেন, অনেক ধন দৌলতের মালিক তারা। কিন্তু এখন দেখো, জমিদারের জও নেই, খালি বাসাটা ছাড়া। টোনা আর টুনি যখন কথা বলছিল তখন ছোট টুনটুনি তুলি চলে আসে। বাবা মা, তোমরা একসাথে বসে আছো, ভালোই হলো। মা, ও মা, জানো কাকলি মাসি না কুকির জন্য কি সুন্দর একটা নেকলেস এনেছে। আমার না ওই নেকলেসটা অনেক পছন্দ হয়েছে। মা, তোমরা কি আমাকে অমন একটা নেকলেস কিনে দিবে? মারে, আমরা যে অনেক গরিব, তোকে আমরা এত দামি নেকলেস কি করে কিনে দিব বলতো? কদিন ধরে বাজার করার মতো কোনো টাকা পয়সাই নেই হাতে। হ্যাঁ রে মা, তোর মা একদম ঠিক কথা বলেছে। আমাদের মতো গরিব লোকের কোনো শখ থাকাই ভালো না। ও বুঝেছি, আমার ইচ্ছে তোমাদের কাছে কোনো দাম নেই, তাই না? আসলে তোমরা আমাকে ভালোই বাসো না। এই কথা বলে ছোট তুলি বাইরে চলে যায়। আর মেয়ের এমন কথা শুনে টোনাটুনি অনেক কষ্ট পায়, কিন্তু তাদের কিছুই করার ছিল না। এভাবে তুলি সবসময় কিছু না কিছু চাইতো, আর না এনে দিলে কান্নাকাটি করতো। বাবা, ও বাবা, আমাদের বনে কুয়োর কাছে যে বড় একটা আম গাছ আছে না, সে গাছে অনেক বড় বড় আম ধরেছে। আমাকে তুমি সে গাছে পাকা মেনে খাওয়াবে? খাওয়াতেই হবে কিন্তু। আমি আজ এক্ষুনি আম খাবো। আমার আম খেতে অনেক ভালো লাগে। যাও বাবা, আমার জন্য ওই গাছ থেকে আম এনে দাও। ও বাবা, দাও না বাবা, এনে দাও। মেয়ের এমন আবদারে টোনা রাজি হয়। তখন টুনি বলে, না টোনা, তুমি যেও না, ওই গাছ যে অনেক বড়। আমার ভয় করছে টোনা, তাই বলছি তুমি যেও না। আহ টুনি, তুমি এত ভেবো না তো। আমার মেয়ে আম খেতে চেয়েছে, তাও আবার সেই আম আমাদের বাগানেই আছে, আর সেটা আমি আমার মেয়েকে খাওয়াবো না? এটা কি করে হয়? এমনিতে মেয়েটাকে ভালো মন্দ কিছু এনে খাওয়াতে পারছি না। এরপরে টুনি অনেক বাধা দিলেও টোনা তার কথা না শুনে কুয়োর পাশে আম গাছটায় আম পাড়তে যায়। আর তারপর টোনা বড় বড় আম পাড়তে ধরে ধপাস করে কুয়োয় পড়ে যায়। টুনি একথা শুনতে পেরে টুনি আর ছোট টুনটুনি কুয়োর পাশে আসে। হে সৃষ্টিকর্তা, এখন কি হবে? আমি এতবার করে নিষেধ করলাম, কিন্তু সে আমার কোনো কথাই শুনলো না। জানিস তুলি, আজকে তোর জন্য এমন হয়েছে। মায়ের এমন কথা শুনে তুলি অনেক কষ্ট পায়, আর অনেক কান্নাকাটি করার পর মা মেয়ে বাসায় চলে যায়। অন্যদিকে টোনা কুয়োতে পড়ার সাথে সাথে অন্য দেশে চলে যায়। সেখানে যেতেই টোনা দেখতে পায় তিনটি ফলের বাড়ি। একটি বাড়ি আমের, একটি বাড়ি পেয়ারার, আর একটি বাড়ি কাঁঠালের। আর সে তিনটি বাড়িতে ছিল সোনা, রূপা, হীরা, যা দেখে টোনা একেবারে চমকে যায়। হে সৃষ্টিকর্তা, একেই তো কুয়েতে পড়ে এলাম অজানা এক জায়গায়। তার মাঝে দেখি তিনটা ফলের বাড়ি, আর প্রত্যেকটা বাড়িতে সোনা, রূপা, হিরে। আচ্ছা, আমার বাপ দাদারা তো জমিদার ছিল, তবে কি তারাই এই কুয়ের ভিতরে তিন ফলের হিরে জহরত রেখে গেছে? তাহলে তো ভালোই হতো। আমি বরং তিন ঘর থেকে কিছু হিরে, সোনা, রূপা নিয়ে বাড়িতে যাই। আমাকে একটুও লোভ করা যাবে না। এইসব বলে টোনা তিন ঘর থেকে কিছু হিরে, সোনা, রূপা নিয়ে বাইরে চলে আসে আর বাড়ি ফিরে যায়। আহা, তোমরা মা মেয়ে এমন করে কাঁদছো কেন?
আরে দেখো আমি ফিরে এসেছি, আর সাথে আরো কত কি নিয়ে এসেছি। একই টোনা, তুমি বেঁচে আছো কিভাবে বলো? আর তোমার হাতে এসব কি? এত সোনা রূপা হিরে, এগুলো তুমি কোথায় পেলে টোনা? এরপর টোনা সেই সব ঘটনা তাদের খুলে বলে। সব কথা শুনে তারা মা মেয়ে অনেক খুশি হয়। ভালোই হয়েছে বাবা, এখন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না। এগুলো বিক্রি করে আমরা অনেক টাকা পাবো, আর সেসব টাকা দিয়ে তুমি আমাকে ভালো ভালো জামা কাপড়, ভালো ভালো খাবার আর অনেক কিছু কিনে দিবে, তাই না বাবা? এরপর থেকে টোনা প্রায় সেই 3 ফলের বাড়ি থেকে তার যতটুকু প্রয়োজন ততটুকু করে হিরে সোনা রূপা নিয়ে আসতো, আর সেগুলো বিক্রি করে অনেক টাকা রোজগার করত। আর তখন থেকে তারা সুখে দিন কাটাতো। এইভাবে বেশ কিছু দিন কেটে যায়। অন্যদিকে টোনাদের এমন উন্নতি দেখে কাকলি বেশ চিন্তায় পড়ে যায়। কি ব্যাপার, টোনারা তো অনেক গরিব ছিল, তাহলে হঠাৎ এমন কি হলো যে ওরা এত তাড়াতাড়ি বড়লোক হয়ে যাচ্ছে? মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে, আজই ব্যাপারটা আমাকে দেখতে হবে। এরপর কাকুলি কাক টোনার উপর নজর রাখতে শুরু করে, আর সে টোনাকে কুয়ো থেকে স্বর্ণমুদ্রা আনতে দেখতে পায়। সে কি, তাহলে এই ব্যাপার, তবে ভালোই হলো। এখন থেকে আমিও কুয়োর ভিতর থেকে অনেক হিরে সোনা রূপা এগুলো নিয়ে আসবো, আর ওদের থেকে অনেক বড়লোক হব আমি। এসব ভেবে কাকুলি কাক বাড়ি চলে যায়। আর পরের দিন কাকুলি কাক যেই না কুয়োতে থাকার মইটাতে পা দিয়েছে, অমনি পা পিছলে পড়ে যায়। আর কাকুলি কাক কুয়োতে পড়ে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত পায়। আর কিছুক্ষণ পর টোনা এসে দেখতে পায়। তারপর টোনা কাকুলি কাককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আর কিছুক্ষণ পরে কাকুলি কাকের জ্ঞান ফিরে আসে, কিন্তু মাথায় প্রচন্ড আঘাত পাওয়ার কারণে কাকুলি কাকের স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়। সে কি, আমি কোথায়, আমি এখানে কেন, আর আমি বা কে, আর বাসা তোমরা আবার কারা? কাকলির এসব কাণ্ড দেখে টোনা অনেক হাসতে থাকে, আর মনে মনে বলে, যাক, কাকলির স্মৃতিশক্তি চলে গিয়ে ভালোই হয়েছে। ও তো সবকিছু জেনেই গিয়েছিল, আর এখন যেহেতু ওর স্মৃতিশক্তি নেই, ও আর নিজে কুয়েতে যাবে না, আর কাউকে এ ব্যাপারে বলতেও পারবে না। এরপর টোনা কাকুলিকে তার বাসায় পৌঁছে দেয়, আর খুশি মনে তার বাড়িতে চলে যায়।